একটু একটু বুঝ হওয়ার পর থেকেই বরাবরই ভেবেছিলাম বড় হয়ে একজন নিঃস্বার্থ মানুষ হব, মনের মধ্যে কোনো লোভ রাখবো না। কেউ যেন আমার সাথে মিশে না বলতে পারে তুই একটা স্বার্থপর, তোর মনের মধ্যে অনেক লোভ। ছোটবেলায় মনে মনে যেটা ভাবছি, বড় হয়ে কিন্তু সেটাই আমার সাথে হয়েছে। কখনো মনের মধ্যে কোনো লোভ রাখি নেই, কারো উন্নতি দেখলে হিংসা করি নেই, বরঞ্চ সেখান থেকে শিক্ষা নিয়েছি। আর মনে মনে ভেবেছি একদিন আমারও হবে, আমিও চেষ্টা করব। আর যদি অন্যদেরটা দেখে হিংসা করতাম তাহলে হয়তো আমার এত কিছু করা হতো না। মানুষের ভালো কিছু দেখে হিংসা আমি করতে করতে দিন চলে যেত। আমি একটা জিনিস স্বীকার করতে কোনো আমার দ্বিধা নাই, সেটা হচ্ছে আমার রাগ বেশি। আমি অল্পতে অনেক বেশি রাগ হয়ে যাই। এই রাগের জন্য অনেক মানুষের থেকে অনেক কথা আমার শুনতে হয়। আমি যদি রাগের কারণে অনেক মানুষের কাছ থেকে কথা শুনেও থাকি, আমার মনে কোনো আঘাত লাগে না। আঘাত তো আমার তখনই লাগে যখন আমি একটা মানুষের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করি, তার স্বার্থতা দেখি, নিজের স্বার্থটাকে কখনো বড় করে দেখি নাই। যার জন্য এত আমি চিন্তা ভাবনা করি, সেই মানুষটাই যখন আমার সাথে স্বার্থতা দেখায়, তখন মনে হয় এই দুনিয়াতে কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ দেখাটা উচিত না। আমার জীবন আমি দুইটা মানুষকে খুব বেশি পরিমাণে অপছন্দ করি। এক হচ্ছে মিথ্যাবাদী, দ্বিতীয়টা হচ্ছে স্বার্থপর মানুষকে। কিন্তু দেখেন, এইসব মানুষদেরকে আমি অপছন্দ করলো, এইসব মানুষই কেন জানে আমার জীবনে সব সময় থাকে। আমি একদম ছোট কাল থেকে আমি কখনো কাজকে ভয় পাইনি। যে ধরনের কাজ হোক না কেন, সব কাজকে আমি খুব পরিমাণে সম্মান করি। যদি কখনো কোনো কাজ না পারছি, সেটা আমি মনোযোগ দিয়ে দেখছি বা মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। সবসময় একটা জিনিস ভাবছি, যেভাবে হোক কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। হয়তো বা একটু সময় আমার বেশি লাগবে, তারপর আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। আমার জীবনে যদি আমি 2 টাকা ইনকাম করছি, সেই ইনকাম দিয়ে হচ্ছে সবার জন্য চিন্তা করছি, কার জন্য কি কিনা যায়। একান্ত নিজের চিন্তা কখনোই আমি করি নাই। আজ পর্যন্ত আমি সেই কাজটাই করছি। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 2 টাকা ইনকাম করা থেকে শুরু করে লাখ টাকা ইনকাম করা পর্যন্ত এগুলোর সাপোর্ট কিন্তু একমাত্র আমার মা ছিল। আমার মায়ের সাপোর্ট থেকেও যদি আমি এগুলো করে থাকি, কখনো কিন্তু আমার মায়ের জন্য আজ পর্যন্ত আমি কিছুই করিনি। সেটা একমাত্র উপর আল্লাহ সাক্ষী আছে। যেই মা এত কষ্ট করে আমাকে এই দুনিয়াতে আনছে, সেই গর্ভধারিণী মায়ের জন্য আমি আজ পর্যন্ত কিছুই করতে পারিনি। সেটা এখন অনেক মানুষের প্রশ্ন থাকবে, কেন পারেননি। আমার মায়ের সাথে আমার নারীর টান থাকা সত্ত্বেও, যেই মানুষগুলোর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু একটা সিগনেচারের কারণে যাদের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি তাদের জন্য যা করেছি, ওই ব্যক্তিগুলো আমার জীবনে যদি বিন্দু পরিমাণ সাপোর্ট দিয়ে থাকতো, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে না, আমার সাপোর্ট হিসাবে আমার রক্তের সম্পর্ক ছাড়াও একটা সিগনেচারের মাধ্যমে যাদের সাথে সম্পর্ক হয়েছে, তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে। কিন্তু আফসোস, আমি তাদের জন্য চিন্তা করলো, তারা কখনো কিন্তু আমার জন্য চিন্তা করেনি। আমার যখন বিপদ ছিল, তখন আমি আমার পাশে কাউকেই পাইনি। সেটা এখন পর্যন্ত আমি পাইনি। তাতেও কোনো আমার আফসোস ছিল না। আফসোস তো সেই জায়গায়, যাকে বিয়ে করে বাবার বাড়ি ত্যাগ করেছিলাম, তার ফ্যামিলিকে আপন করে নিয়েছিলাম, সেই মানুষটাও আমার সাথে সার্থকতা দেখায়। আমার যখন বিপদ দেখে তখন সে লুকোচুরি খেলে। কিন্তু একটাবার কখনো ভাবিনি যে আমার জন্য কি করছে, আমার ফ্যামিলির জন্য কি করছে, এই মেয়েটা কতটা স্যাক্রিফাইস করছে, তার মনের মধ্যে একটা বড় পড়ে নাই। মনে পড়বে কিভাবে, কখনো তো সে ঝামেলাগুলো বহন করে নাই। তার সমস্ত ঝামেলাগুলো তো অন্য বাড়ির এক মেয়ে বহন করছে। সে মনে করে তার কোনো দায়বদ্ধতাই নেই। একটা মেয়ের জন্য তার বড় সাপোর্টার থাকে তার হাজব্যান্ড। আমার জীবন আমি সেটাই পাইনি। সত্যি কথা বলতে, আমি এতদিন নিজের জন্য কখনোই চিন্তা করিনি। কিন্তু এখন আমার ওই ফ্যামিলিটার ব্যবহার দেখে মনে হচ্ছে আমার এখন না, আরো 13 বছর আগে আমার নিজের জন্য চিন্তা করা উচিত ছিল। এই 13টা বছর আমি যা যা করেছি, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আপনাদেরকে দিতে হবে। আপনারা আমার জন্য কতটুকু করেছেন আর আপনাদের জন্য আমি কতটুকু করেছি, সব হিসাব খাতায় লিখে রাখেন।